নেপালে যখন সুশীলা কার্কি দায়িত্ব নিলেন সাবেক প্রধান বিচারপতি, তিনি কিন্তু দায়িত্ব নিয়ে প্রথম মন্ত্রিসভা গঠনের আগে নির্বাচনের তারিখ ঘোষণা করলেন। এক, দুই, স্টুডেন্টরা কিন্তু পলিটিক্যাল পার্টি করবে, না করলে অভ্যুত্থানের চেতনা নষ্ট হয়ে যাবে এমন কোনো বয়ান সুশীলা কার্কি দেয়া শুরু করলেন না। আমরা কিন্তু দেখলাম না সুশীলা কার্কি কোনো অনুষ্ঠানে যাচ্ছেন আর 4-5 থেকে 5 বছর 5 বছর আপনাকে 5 বছরই দেখতে চাই এমন কোনো ধ্বনি উঠছে, কিংবা আমরা দেখতে পেলাম না যে সুশীলা কার্কি কোনো মানে প্রোগ্রামে যাচ্ছেন কিন্তু তার উপদেষ্টারা, মানে তার তো এখনো মন্ত্রিসভা গঠিতই হয়নি, 3 জন বা 4 জনের হয়তো একটি মন্ত্রিসভা হবে, তারা পরস্পরে ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে যে নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসেবে আমরা সুশীলা কার্কিকে দেখতে চাই। অর্থাৎ তিনি যে একটা স্পেসিফিক দায়িত্ব নিয়ে এসছেন এবং সেই দায়িত্ব পালন করে তিনি যে আবার তার আগের অবস্থানেই ফিরে যাবেন, এবং এই ব্যাপারে যে তার মধ্যে কোনো রকম এবং কোনো রকম দ্বিধা দ্বন্দ্ব, লোভ, লালসা, ইচ্ছা, একটু হলে কেমন হয়, মন্দ তো হয় না, ভালোই তো লাগে, এরকম কোনো কিছু আমরা সুশীলা কার্কির মধ্যে লক্ষ্য করি নাই। এবং নেপালের ছেলেরাও, জেন জি যারা, তারাও কিন্তু তাদের পড়ার টেবিলেই ফিরে গেছে, তারা একটা দল করতে বসে নাই।